হ্যালো ফ্রেন্ডস, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো ভেজ মাঞ্চুরিয়ান, যেটি দেখেই বুঝতে পারছেন দোকানের থেকে খুবই ভালো খেতে অ্যান্ড টেস্টি খুবই। তো দেখে নেওয়া যাক কেমন করে আমি আজকে বানাচ্ছি ভেজ মাঞ্চুরিয়ান। খুবই কম প্রসেসের মধ্যে আপনারা খুব কম সময়ের মধ্যে বানিয়ে ফেলতে পারেন। মাঞ্চুরিয়ান বানানোর জন্য আমি এখানে সবার প্রথমেই একটি বাঁধাকপি নিয়ে নিয়েছি। বাঁধাকপিটাকে খুব ভালোভাবে কেটে নিচ্ছি। দেখুন, এরকম ভাবেই কাটবেন যাতে খুব বেশি ছোটও না হয়ে যায়, খুব বেশি বড়ও না হয়ে যায়। সুন্দরভাবে কাটলে জিনিসটা সুন্দর হবে। তো দেখুন, এরকম ভাবে কেটে নিয়েছি। তারপরে এখানে বাঁধাকপিগুলোকে আমি কাটার পরে অ্যাড করে দেবো এটার মধ্যে একটি গাজর। তো আপনারা এখানে গাজর আর অন্যান্য সবজিও দিতে পারেন। আমি এখানে গাজরই অ্যাড করেছি। আর পেঁয়াজ দেব। তো এটাকে আমি জল ঝরানোর জন্য অল্প পরিমাণে নুন দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে আধা ঘন্টা মতো রেস্টে রেখে দিয়েছিলাম। তো দেখুন, ভালোভাবে একটু মাখিয়ে রেখে দিলেই ওটার মধ্যে থেকে খুব বেশি পরিমাণে জল বেরিয়ে যাবে। জলটা বেরিয়ে গেলে মাঞ্চুরিয়ানের টেস্টটা আরো বেড়ে যাবে, ড্রাই ড্রাই হবে। তো আমি এখানে ড্রাই মাঞ্চুরিয়ান বানাচ্ছি। তো দেখুন কত জল বেরোচ্ছে। এরকম ভাবে জলটাকে খুব ভালোভাবে নিংড়ে ঝরিয়ে নিতে হবে। তো জল ঝরিয়ে রাখার পরে এখানে আমি পেঁয়াজগুলো অ্যাড করে দিলাম। পেঁয়াজগুলো খুব ভালোভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। পেঁয়াজ অ্যাড করার পর আমি এখানে দিয়ে দেব 2 চামচ মতো আদা রসুনের বাটা। তারপর আমি এখানে দিয়ে দিয়েছি 2 চামচ গোলমরিচের গুঁড়ো। আপনারা চাইলে গোটা গোলমরিচও ইউজ করতে পারেন। আর ফ্লেভারের জন্য এখানে আমি দিচ্ছি কাশ্মীরি লাল মির্চ। এটা আপনারা কাঁচা লঙ্কাও দিতে পারেন। এটাকে ম্যারিনেট করার জন্য কর্নফ্লোর আর ময়দা দিয়ে এটা ম্যারিনেট করছি। তো দেখুন, এখানে খুব ভালোভাবে ময়দার ভাগটা একটু বেশি দিতে হবে কর্নফ্লাওয়ারের থেকে। তো এটাকে ম্যারিনেট করে খুব ভালোভাবে মাখিয়ে একদম সুন্দরভাবে রেডি করে নিতে হবে, যাতে খুব ভালোভাবে গোল গোল করা যায় মাঞ্চুরিয়ান বল বানানোর জন্য। তো এরকম প্রসেসে বানাবেন, খুবই ভালো খেতে হয়। দেখুন, খুব ভালোভাবে এটা গোল করা যাচ্ছে। সুন্দরভাবে এরকম ছোট ছোট বলস বানাবেন। ছোট ছোট বলস বানালে মাঞ্চুরিয়ানের টেস্টটা আরো বেড়ে যাবে, ক্রাঞ্চি ভাবটা থাকবে। তো দেখুন, এরকম ছোট ছোট বল বানিয়ে নিয়েছি আমি। দেখতেই পাচ্ছেন কেমন করে বানাতে হবে। তো আপনারা যেমন খাবেন সেই অনুযায়ী বানাবেন, ছোট বড় যেমন প্রসেসে বানাতে চান। তো দেখুন, এখানে আমি সাদা তেল দিয়ে তার মধ্যে মাঞ্চুরিয়ান গুলো একে একে ছেড়ে দিলাম। তো এখানে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রাখবেন, কারণ একসাথে সঙ্গে সঙ্গে না হলে জ্বলে লাল হয়ে যাবে। তো দেখুন, একটু অল্প ভাজা ভাজা হয়ে গেলে একটু উলট পালট করে দেবেন। দিয়ে দেখুন, এই কালারটা চলে আসার পর, একটু রেড রেড হয়ে যাওয়ার পর এটাকে তুলে নেবেন। দেখুন, এরকম খুব সুন্দর কালার হয়েছে। এরপর আমি এখানে নিয়ে নিয়েছি বড় দুটো ক্যাপসিকাম এবং বড় দুটো পেঁয়াজ। এর মধ্যে আমি সাদা তেল একটা কড়াই বসিয়ে সাদা তেল দিয়ে রসুন কুচি ও আদা কুচি অ্যাড করে দিলাম। তার মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা কুচি কুচি করে কেটে দিয়ে দিলাম। আপনারা যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী ঝালটা দেবেন। আমি এখানে একটু বেশি করে দিয়েছি। তো আপনারা আপনাদের পছন্দ মতো ঝালটা দেবেন, যে যেমন খেতে চান। তার মধ্যে আমি এখানে অ্যাড করে দিলাম ক্যাপসিকাম, যেগুলো কেটে রেখেছিলাম। তো ক্যাপসিকাম গুলো অ্যাড করার পরে ক্যাপসিকাম গুলো হালকা সফট হয়ে যাওয়ার জন্য, বেশি ভাজবো না, অল্প পরিমাণে যাতে সফট হয়ে যায় ওই জন্য হালকা ভেজে নিচ্ছি। হালকা নাড়াচাড়া করার পর এর মধ্যে আমি পেঁয়াজ অ্যাড করে দিলাম। দুটো বড় বড় পেঁয়াজ এরকম স্লাইস করে কেটে এটা আপনারা অ্যাড করে দেবেন। তো এখানে দেখুন, পেঁয়াজগুলো বেশি ভাজার দরকার নেই, হালকা ভাজলেই হবে। তো এরকম ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে আমি একটু সয়া সস অ্যাড করে দিলাম। সয়া সস দেওয়ার পরে একটু ভিনিগার, অল্প পরিমাণে ভিনিগার দিয়ে আর একটু ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তো মিক্স করে নেওয়ার পরে এখানে দেখুন, হালকা ক্রাঞ্চি ভাবটা যাতে থাকে, একদম হাই ফ্লেমে করবেন। তো এর মধ্যে আমি অ্যাড করে দেবো এরপরে টমেটো সস। টমেটো সসটা অ্যাড করার পরে আরো ভালোভাবে মিক্স করে নিচ্ছি। মিক্স করার পর দেখুন, খুব ভালোভাবে মিক্স হয়ে গেলে কালারটা চলে আসবে।
এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি চিলি সস। চিলি সসটা আপনারা যে যেমন আগে লঙ্কা দিয়েছেন সেরকমভাবে ঝাল যেমন খেতে চান ওরকমভাবে দেবেন। এর মধ্যে আমি আরেকটা, যেটা অপশনাল, এটা আপনারা অ্যাড নাও করতে পারেন, আমি এখানে অ্যাড করেছি একটা মিক্স ভেজের মাঞ্চুরিয়ান মশলা। তার মধ্যে আমি একটু চাইনিজ সল্ট আর একটু অল্প পরিমাণ ভিনিগার আর জল অ্যাড করে দিয়েছি হালকা গ্রেভি বানানোর জন্য। ড্রাই এবং গ্রেভি দুটোই হবে। তো দেখুন এখানে আমি মাঞ্চুরিয়ান বলসগুলো দিয়ে দিলাম। তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর কালার এসছে। তো এগুলো বেশিক্ষণ নাড়াচাড়া করব না, খুব অল্প পরিমাণে সবগুলো মিক্স করে নেব। ভালোভাবে একটু মিক্স করে নেওয়ার পরে 1 মিনিট যাওয়ার পর ওটা অফ করে দেব। তাহলে আমাদের মাঞ্চুরিয়ান এখানে একদম রেডি হয়ে যাবে। দেখুন খুব ভালো সুন্দর খেতে হয়েছে। দোকানের থেকেও খুবই টেস্টি। আপনারা এই প্রসেসে বানিয়ে ট্রাই করতে পারেন। আর আমাকে কমেন্টে নিশ্চয়ই জানাবেন। আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। অ্যান্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আরো নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। ধন্যবাদ।